আচ্ছা, বই খোলো, দেখো বইতে ভেক্টর স্পেস বলে একটা টপিক আছে। ভেক্টর স্পেস অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বইটা খোলো আগে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা খুলেছ অনন্যা, রিয়া? ওখানে দেখো ভেক্টর স্পেস বলে একটা ব্যাপার আছে, পেয়েছো কি সবাই? পেয়েছো? দেখো, আচ্ছা, দুটো ডেফিনেশন আছে। আমার বইতে তো মিলবে না গো পেজ, আমার বইতে 107। হ্যাঁ, এক্সটার্নাল কম্পোজিশান 111 লিনিয়ারে পেয়েছ? দেখো ওইখানে এক্সটার্নাল কম্পোজিশানটা আমি আর লেখাবো না, একটু বোঝো, আমি ভেক্টর স্পেসের ডেফিনেশান থেকেই লেখাবো। একটা এক্সটার্নাল কম্পোজিশান আছে আর একটা বাইনারি কম্পোজিশান আছে। বাইনারি কম্পোজিশানের ডেফিনেশানটা অলরেডি আমরা যখন গ্রুপ পড়েছিলাম ওখানে বাইনারি কম্পোজিশানের ডেফিনেশানটুকু পড়েছিলাম। এখানে একটা এক্সটার্নাল কম্পোজিশানের একটা ডেফিনেশান আছে, সেইটা একটু দেখো কি বলেছে। আমি লেখাবো না, এটা শুরু করবে এক্সটার্নাল কম্পোজিশানটা লিখে কিন্তু, আর বাইনারি কম্পোজিশানটা লিখে, মানে একটু ছেড়ে দেবে, ছেড়ে এক্সটার্নাল কম্পোজিশানের ডেফিনেশানটা লিখবে আর বাইনারি কম্পোজিশানের গ্রুপ থেকে ডেফিনেশানটুকু লিখে ফেলবে। বলেছি দেখো, লেট ইউ অ্যান্ড এস বি টু নন এমটি সেট, দুটো সেট ইউ আর এস দুটো নন এমটি সেট বলেছে। এ ম্যাপিং এফ ম্যাপ ইউ ক্রস এস টু এস ইজ সেট টু বি এ এক্সটার্নাল কম্পোজিশান অফ ইউ উইথ এস। কি বলেছে? ইচ অর্ডার পেয়ার ইউ কমা এস ইন ইউ ক্রস এস হ্যাজ এ ডেফিনাইট ইমেজ এফ অফ ইউ কমা এস ইন এস। কিচ্ছু নয়, এরকম একটা ম্যাপিংকে আমরা বলবো হচ্ছে জাস্ট এক্সটার্নাল কম্পোজিশান। এখানে ম্যাপিংটুকু হতে হবে দুটো ভিন্ন সেট, ইউ আর এস দুটো ডিফারেন্ট সেট। তো এদের যে প্রি ইমেজ সেটা ইউএস, এই ইউএসের ফাংশনাল ভ্যালুটাকে বলা হবে কত? এফ অফ ইউএস। তো এইরকম কোনো ম্যাপিংয়ের এক্সিস্টেন্স থাকলে তখন ওটাকে বলবো এক্সটার্নাল কম্পোজিশান। মাথায় রাখবে যে এই ম্যাপিংয়ের ফাংশনাল ভ্যালুগুলো এক একটা এসের কিন্তু কম্পোনেন্ট। এইরকম কোনো ম্যাপিংয়ের এক্সিস্টেন্স থাকলে ওটাকে বলবো আমরা এক্সটার্নাল কম্পোজিশান। একটু বাইনারি কম্পোজিশানের কথা মনে করো তো। বাইনারি কম্পোজিশানের ক্ষেত্রে মনে হয় এফ ম্যাপ একই সেট থেকে এ ক্রস এ টু কোথায় হতো? কে বলবে? এ ক্রস এ টু কোথায় হতো? বলো বলো বলো। হ্যাঁ বলো। এতে যেত। তো এখানে সেম সেটের সঙ্গে কার্টেশিয়ান প্রোডাক্ট হতো, আর এখানে দুটো ভিন্ন সেটের মধ্যে কার্টেশিয়ান প্রোডাক্ট। তো ভিন্ন সেট মানে এটা মানে বাইনারির জন্য দুটো সেম সেট হতেই হবে, আর এক্সটার্নালের জন্য ভিন্ন সেট হলেই হবে। এই হচ্ছে বাইনারি কম্পোজিশান আর এক্সটার্নাল কম্পোজিশানের ডেফিনেশানটুকু। এইটা আমি আর লেখাচ্ছি না, বইতে লেখা আছে, একটু দেখে নেবে। আচ্ছা, আমাকে শুরু করতে হবে ভেক্টর স্পেসের ডেফিনেশান থেকে। লেখো ভেক্টর স্পেস, দেখো ডেফিনেশান অফ ভেক্টর স্পেস। সোজা, এগুলো লিনিয়ার, খুব সোজা। লেখো ডেফিনেশান অফ ভেক্টর স্পেস। লেখো দেয়ার ইজ এ লেখো এ নন এমটি সেট। লেখো এ নন এমটি সেট ভি ইজ a non-empty set V is said to form, আবার বলছি, a non-empty set V is said to form a vector space over a field F if লেখো। আচ্ছা, ফিল্ড ব্যাপারটা কি? ফিল্ড আপাতত মনে রাখো এটা একটা স্কেলার টার্ম। রিং ফিল্ডের ফিল্ড আমাকে পড়াতে হবে, তখন ফিল্ডের ব্যাপার স্যাপার আরও ভালোভাবে জানবে। আপাতত মনে রাখো ফিল্ডের কম্পোনেন্টগুলো এক একটা স্কেলারওয়ালা ভ্যালু। কি বললাম? এ নন এমটি সেট ভি ইজ সেট টু ফর্ম এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ ইফ, এক নম্বরে লেখো ইফ, একের আন্ডারে অনেকগুলো হচ্ছে টার্ম আছে। এক নম্বরে লেখো দেয়ার ইজ এ
লেখো দেয়ার ইজ এ বাইনারি কম্পোজিশন, লেখো দেয়ার ইজ এ বাইনারি কম্পোজিশন, দেয়ার ইজ এ বাইনারি কম্পোজিশন প্লাস অন ভি কমা দিয়ে লেখো কল্ড অ্যাডিশন, অ্যাডিশনটাকে একটু ইনভার্টেড কমার মধ্যে রাখবে, স্যাটিসফাইং দ্য ফলোয়িং কন্ডিশান, লেখো স্যাটিসফাইং দ্য কন্ডিশানগুলো কী কী? কন্ডিশনের মধ্যে লেখো 1 2 ছোটো হাতের রোমান হরফের 1 2 করে লেখো। কন্ডিশন বলে এটা 1 আলফা প্লাস বিটা বিলংস টু ভি ফর অল আলফা বিটা বিলংস টু ভি। ব্যাপারটা কি বোঝাই আমি? ধরো তোমার হাতে একটা ভি একটা সেট আছে, এই সেটের মধ্যে ভেক্টর স্পেস মানে ডাইমেনশনাল যে এখানে 3 হবে এমন কথা নয়, 2ও নিতে পারো, 3ও নিতে পারো, 4ও নিতে পারো। যদি 2 ডাইমেনশনালের পয়েন্টগুলো কি হয়, একটা এক্সের কোঅর্ডিনেট একটা ওয়াইয়ের কোঅর্ডিনেট। 3 ডাইমেনশনালে কোনো পয়েন্ট হলে একটা এক্সের একটা ওয়াইয়ের একটা জেড। সাপোজ ভির মধ্যে এরকম একটা 1 1 1 রাখলাম, সাপোজ 1 2 1 রাখলাম, সাপোজ 3 1 2 রাখলাম, তো এটা একটা ভি সেট। তো এইগুলো এক একটা আলফা, এটা বিটা আর এটা গামা। তো ভেক্টর স্পেস হতে গেলে ফার্স্ট যেটুকু দরকার সেটা হচ্ছে কি, বাইনারি কম্পোজিশনের আন্ডারে কি এরকম একটা ব্যাপার যে ভি থেকে তুমি যেই সমস্ত মানে ভি থেকে দুটো কম্পোনেন্ট আরবিট্রারিলি চুজ করো, তো তাদের সাম ভ্যালুটাও ভিতে থাকতে হবে। ফার্স্ট কন্ডিশন এটা, মানে সাপোজ ভি থেকে এটা তুললে এদের যোগ করো, যোগ করলে যে ভেক্টরটা পাবে সেটা যেন আমার ভিরই কম্পোনেন্ট হয়, এটা ফার্স্ট কন্ডিশন। 2 লেখো আলফা প্লাস বিটা ইকুয়াল টু বিটা প্লাস আলফা ফর অল আলফা বিটা বিলংস টু কত ভি। 3 লেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা ইকুয়াল টু হবে আলফা প্লাস বিটা প্লাস গামা ফর অল আলফা বিটা গামা বিলংস টু ভি। এটা মানে হচ্ছে জাস্ট এটাকে বলি আমরা কমিউনিটিভ প্রপার্টি, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। প্রপার্টি এগুলো কিন্তু সব প্লাসের আন্ডার, এই জন্য অ্যাডিশন কথাটা আমি বলেছি। 4 লেখো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট থিটা, 4 লেখো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট থিটা ইন ভি, 4 লেখো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট থিটা ইন ভি such that alpha plus theta equal to alpha। আচ্ছা কেউ একজন বলো ফর অল আলফা বিলংস টু ভি, আলফা প্লাস থিটা ইকুয়াল টু আলফা, এই রিলেশানটা কার মতো আচরণ করে? আলফাটাকে তখন আমরা কি বলবো? আলফা নয়, থিটাটাকে আমরা কি বলবো? এরকম একটা আচরণ শিখে ফেলেছি, আইডেন্টিটি টাইপের থাকবে। আলফা প্লাস থিটা সব কিন্তু প্লাসের আন্ডারে, আলফা প্লাস থিটা ইকুয়াল টু আলফা ফর অল আলফা বিলংস টু কত ভি। আচ্ছা 5 লেখো ফর ইচ আলফা বিলংস টু ভি, ফর ইচ আলফা ইন ভি বা বিলংস টু ভি লেখো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট মাইনাস আলফা ইন ভি সাজ দ্যাট আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু থিটা। বলো তো এই মাইনাস আলফাটাকে কিছু একটা নাম দেওয়া হয়, আলফার কিছু একটা মাইনাস আলফা ইনভার্স, আলফা প্লাস মাইনাস আলফা ইকুয়াল টু কত থিটা। আচ্ছা এই গেল হচ্ছে প্লাসের আন্ডারে এতগুলো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। তো ভেক্টর স্পেসের ডেফিনেশানে দুটো কম্পোজিশান আছে, একটা বাইনারি কম্পোজিশান, একটা এক্সটার্নাল কম্পোজিশান। বাইনারি কম্পোজিশানটা প্লাসের আন্ডারে নিই, আর এক্সটার্নাল কম্পোজিশান সেটা ডটের আন্ডারে আসবে। লেখো তো এটা প্লাসের আন্ডারে এতগুলো ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলে তবে তুমি বলবে যে হ্যাঁ ভি একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। বাট শুধু প্লাসের আন্ডারে করলে হবে না, এবার আমাদের ডটের আন্ডারে আসতে হবে। এবার একটু 2 লেখো দেয়ার ইজ অ্যান, 2 এর আন্ডারে লেখো দেয়ার ইজ অ্যান এক্সটার্নাল কম্পোজিশান, লেখো দেয়ার ইজ অ্যান এক্সটার্নাল কম্পোজিশান অফ এফ
of f with v of f with v called multiplication লেখো called multiplication by the element f আবার বলছি there is an external composition of f with v called multiplication by the elements of f মানে field মানে এগুলো স্কেলার টার্ম ভাববে element f satisfying the condition বলে এটা যেখানে ওরা আগে ছিল 5টা এখন 6 মানে একের আন্ডারে প্লাসের আন্ডারে 5টা কন্ডিশন থাকবে ডটের আন্ডারেও কতগুলো কন্ডিশন থাকবে সেটা দেখো 6 লেখো সি আলফা বিলংস টু ভি ফর অল সি বিলংস টু এফ আপাতত ফিল্ড এফটাকে ফিল্ড বলবো আমরা ফিল্ড আপাতত সেটা একটা স্কেলার টার্ম ফর অল আলফা বিলংস টু কত ভি আচ্ছা কি আলফা ভি থেকে তুললে সি এফ থেকে তুলে তাদের প্রোডাক্ট ভ্যালুটাও এটাও ভিতে থাকতে হবে সাথে সি অফ ডি আলফা সি ডি স্কেলার এটা সমান সি ডি অফ আলফা ফর অল আলফা বিলংস টু ভি আর সি ডি বিলংস টু কত এফ আচ্ছা এরপর হচ্ছে আটে লেখো সি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু সি আলফা প্লাস সি বিটা ফর অল আলফা বিটা বিলংস টু ভি আর সি বিলংস টু কত এফ এটা আচ্ছা নেক্সট লেখো 9 সি প্লাস ডি অফ আলফা ইকুয়াল টু এটাকে লেখা যাবে সি আলফা প্লাস কত ডি আলফা ফর অল আলফা বিলংস টু কত ভি আর সি ডি বিলংস টু কত এফ আর একটা আছে 10 লেখো 1 ইন্টু আলফা সমান আলফা লেখো 1 বি দা আইডেন্টিটি এলিমেন্ট ইন এফ 1 বি দা বা আইও লিখতে পারো 1 বা আই ডিপেন্ড যেটা যা প্রবলেম অনুযায়ী আই লেখা ভালো আই ইন্টু আলফা লেখো যেটা লিখবে লেখো অসুবিধা নেই 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন এফ 1 আই এগুলো আইটা ইন জেনারেল কেস 1টা প্রোডাক্ট কেসের ক্ষেত্রে হয়ে যায় এলিমেন্টস ইন কত এফ লেখো প্যারা চেঞ্জ করে লেখো আচ্ছা এই যে 10টা কন্ডিশান মানে অ্যাডিশানের আন্ডারে 5টা আর মাল্টিপ্লিকেশনের আন্ডারে 5টা এই 10টা কন্ডিশান কোনো সেট ভির ওপরে যদি এই 10টা কন্ডিশান একসঙ্গে হোল্ড করে তখনই আমরা বলবো ভি একটা ভেক্টর স্পেস ফর্ম করছে প্যারা চেঞ্জ করে লেখো দ্য এলিমেন্টস অফ ভি আর কল্ড ভেক্টরস লেখো দ্য এলিমেন্টস ভি আর কল প্যারা না করে স্টার দিয়ে লিখতে পারো লেখো স্টার দিয়ে লেখো দ্য এলিমেন্টস অফ ভি আর কল্ড ভেক্টরস অ্যান্ড দ্য এলিমেন্টস অফ এফ আর কল্ড স্কেলার এফ আর কল্ড কত স্কেলার ব্যাস এই এত হ্যাঁ দ্য এলিমেন্টস অফ ভি আর কল্ড ভেক্টরস অ্যান্ড দ্য এলিমেন্টস অফ এফ আর কল্ড স্কেলার তাহলে কি শিখলাম আমার হাতে একটা জাস্ট ভি একটা সেট আছে এই ভি সেটের আন্ডারে প্লাসের আন্ডারে 5টা কন্ডিশান আর ডটের আন্ডারে যদি 5টা কন্ডিশান স্যাটিসফাই করে যায় অ্যাট এ টাইম তাহলে বলবো ভি একটা ভেক্টর স্পেস ফর্ম করেছে এই আচ্ছা একটা এক্সাম্পল লেখো ধর লেখো দ্য রিয়াল ভেক্টর স্পেস
একটা এক্সাম্পল লেখো। লেখো দ্য রিয়াল ভেক্টর স্পেস আর টু দি পাওয়ার এন। এক নম্বর লেখো, একটাই লেখো, একটা এক্সাম্পল লেখো। লেখো রিয়াল ভেক্টর স্পেস আর টু দি পাওয়ার এন দিয়ে লেখো লেট ভি বি দ্য রিয়াল ভেক্টর স্পেস আর টু দি পাওয়ার এন আনলাইন করে দাও। দিয়ে লেখো let v be the set of all order n tuples a1 comma a2 dot an such that ai belongs to কত r। লেখো দেন r to the power n forms a vector space। then r to the power n forms a vector space। তো আমার n ডাইমেনশনাল দিয়ে ভাবার কিছু নেই। সাপোজ একটা r3, এইটা ভির সঙ্গে কম্পেয়ার করলাম। r3 মানে 3 ডাইমেনশনালে যত পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে একটা সেটের আকারে কনসিডার করো, সেই সেটটাকে আমরা বলবো r3। যেরকম r2 মানে 2 ডাইমেনশনালের পয়েন্ট। আমরা রিয়াল নাম্বার r পড়েছি, এর ডাইমেনশনাল কত 1। r2 মানে কত 2 ডাইমেনশনাল, একটা এক্সের ভ্যালু আর একটা ওয়াইয়ের ভ্যালু দেখতে হয়। 3 ডাইমেনশনাল, একটা এক্সের কম্পোনেন্ট, একটা ওয়াইয়ের কম্পোনেন্ট, একটা জের কম্পোনেন্ট। তো 3 ডাইমেনশনালের যত পয়েন্ট আছে সেইগুলোকে আমরা বলবো কি r3। তো আমরা r টু দি পাওয়ার n করেছি মানে n ডাইমেনশনাল। বাস্তবে আমরা n ডাইমেনশনাল ভাবতে গিয়ে অনেক হোঁচট খাই, আপাতত 3 ডাইমেনশনাল পর্যন্ত আমাদের নলেজে থাকে। তো ওরা বলেছে যদি n ডাইমেনশনাল নিয়ে ভাবো তাহলে n ডাইমেনশনালের মধ্যে এক একটা পয়েন্টের মধ্যে কটা করে কোঅর্ডিনেট থাকবে, n খানা। তো এই যে এটা একটা নাকি ভেক্টর স্পেস ফর্ম করে যাবে। এবার ভেক্টর স্পেস ফর্ম করার জন্য যে 10টা ক্রাইটেরিয়া এটার মধ্যে ঘটানো যাবে। এই বলো এন টাপলস মানে হচ্ছে এর ডাইমেনশনালটা এন, মানে এর মধ্যে এনখানা টাপল, একটা টাপল, দুটো টাপল, তিনটা টাপল, এনখানা টাপল। যদি তোমাকে বলে 3 টাপল তার মানে 3টে পয়েন্ট থাকবে, মানে ডাইমেনশনাল 3। এন টাপল হলে ডাইমেনশনালটা এন ভাবতে হবে আমাকে। আচ্ছা, এই গেল হচ্ছে ভেক্টর স্পেস। এবার যেটা আমাকে শেখাতে হবে সেটা হচ্ছে সাবস্পেস। সাবস্পেস থেকে খুব অঙ্ক আসে। লেখো সাবস্পেস। লেখো সাবস্পেস, SUB স্পেস, SPA সাবস্পেস। দেখো সাবস্পেস হতে গেলে আমি লেখাবো তার আগে একটু বলে যাই যে আমার হাতে কি আছে, একটা মেন ভেক্টর স্পেস ভি আছে, তার থেকে একটা সাবসেট তুললাম ডব্লিউ, মানে নো ডাউট ডব্লিউ সাবসেট অফ ভি। এখন এই ডব্লিউ সাবসেটটুকুকে আমি সাবস্পেস কখন বলবো? ডব্লিউ সাবসেটকে আমি সাবস্পেস তখনই বলতে পারবো ফার্স্ট ক্রাইটেরিয়া ডব্লিউটা যেন নন এমটি হয়, মানে ডব্লিউ যেন শুধু থিটা না হয়। ডব্লিউ থিটাও নিতে পারো বাট নন এমটি। নন এমটি মানে হচ্ছে এর মধ্যে এলিমেন্ট থিটা তো থাকবেই, নন এমটি মানে ডব্লিউ একটু এলিমেন্ট থাকবে, নাল সেট নয়, ফাই নয়। এটা একটা। সেকেন্ড হচ্ছে যেটা, সেটা কি, সেটা হচ্ছে তুমি ডব্লিউ থেকে আরবিটারিলি যে কোনো দুটো এলিমেন্ট তুললে, ডব্লিউ থেকে আরবিটারিলি দুটো এলিমেন্ট তুমি তুললে, একটা কি তুললে আলফা আর একটা বিটা তুললে। তো এদের যে সাম ভ্যালু কত আলফা প্লাস বিটা, এটাকেও নো ডাউট কার ডব্লিউর কম্পোনেন্ট হতে হবে একটা। 2 নম্বরে আমি লেখাবো সব আস্তে আস্তে। 2 নম্বরে একটা সি তুললে ফিল্ড থেকে, সি বিলংস টু এফ আর আলফা বিলংস টু এফ, এদের যে প্রোডাক্ট ভ্যালু সি আলফা এটাকেও ডব্লিউর কম্পোনেন্ট হতে হবে। থার্ড কি, থার্ড একটা এক্সট্রা কন্ডিশন, সেটা হচ্ছে কি এই ডব্লিউর মধ্যে নো ডাউট থিটা মানে নাল এলিমেন্ট থাকতেই হবে। দেখো আমার মেন যে ভেক্টর স্পেস ভি ছিল
এই ভেক্টর স্পেসের মধ্যে কিন্তু ডব্লিউ থিটা ছিল। ধরো এই ডব্লিউর মধ্যে মেন যে ভেক্টর স্পেস বি এর মধ্যে কিন্তু আমি নাল এলিমেন্ট থিটা ছিল, বলাই ছিল, ওই থিটাটাকে কিন্তু ডব্লিউ মধ্যে থাকতেই হবে। অতএব তুমি যে সেট ডব্লিউ নাও না কেন, ডব্লিউর মধ্যে রামভীম যাই থাকুক, থিটা ম্যান্ডেটারি থাকবেই। তারপরে বাকি তুমি যে কোনো এলিমেন্ট নাও। তো কি বললাম যে মেন ভেক্টর স্পেস ভি আছে, একটা সাবসেট নিলাম ডব্লিউ, অবশ্যই নন এমটি, অবশ্যই তার মধ্যে থিটা থাকতে হবে। ওই সিচুয়েশানে ডব্লিউ থেকে দুটো এলিমেন্ট তোলো আলফা বিটা, তাদের সাম ভ্যালু যেন ডব্লিউতে থাকতে হয়। আর সি তুমি ফিল্ড থেকে তোলো, আর আলফা ডব্লিউ থেকে তোলো, সি আলফাটা যেন ডব্লিউতে থাকে। এই ক্রাইটেরিয়াগুলো ঘটাতে পারলে তুমি ডব্লিউটাকে বলবে সাবস্পেস। লিখে ফেলো, লেখো এ নন এমটি সাবসেট, লেখো এ নন এমটি সাবসেট ডব্লিউ, এ নন এমটি সাবসেট ডব্লিউ, কার এটা সাবসেট? অফ এ ভেক্টর স্পেস ভি, অফ এ ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড, ওভার এ ফিল্ড এফ is a subspace of V লেখো is a subspace of V, is a subspace of V if and only if, আবার বলছি, a non-empty subset W of a vector space V over a field F is a subspace of V if and only if, if and only if কি এক নম্বরে লেখো, লেখো W must be contains, লেখো W must contains the null element theta, W must contains the null element theta, must contains the null element theta, null element থাকতেই হবে দুয়ে। লেখো আলফা বিলংস টু ডব্লিউ, বিটা বিলংস টু ডব্লিউ, আলফা প্লাস বিটা বিলংস টু ডব্লিউ, এটুকু হতে হবে। আলফা বিলংস টু ডব্লিউ, বিটা বিলংস টু ডব্লিউ, আলফা প্লাস বিটা বিলংস টু ডব্লিউ। তিনে হতে হবে কি, alpha belongs to W, C belongs to F, C alpha belongs to W। এই তিনখানা কন্ডিশান যদি ডব্লিউর আন্ডারে ঘটে থাকে তাহলে তুমি বলবে যে হ্যাঁ ডব্লিউটা একটা সাবস্পেস ফর্ম করেছে। তো আমি দুটো এক্সাম্পল এখন নেব, একটা সাবস্পেস হবে আর একটা সাবস্পেস হবে না। দেখো, লেখো 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 so that S is a subspace, লেখো so that S is a subspace of R3, so that S is a subspace of R3, R3টা এখানে মেন ভেক্টর স্পেস মানে ভির সঙ্গে কম্পেয়ার করতে পারো, আর এসটাকে ডব্লিউর সঙ্গে কম্পেয়ার করতে পারো। লেখো হোয়ার এস সেটটা দেখতে কেমন, এস সেটের মধ্যে, আচ্ছা এস যদি R3 সাবসেট হয় তাহলে এসেরও ডাইমেনশান কত হবে? 3 হবে। তার মানে এসের মধ্যে একটা 3 ডাইমেনশনাল পয়েন্ট থাকবে এক একটা। তো এসটাকে দেখতে কেমন হবে? এসটাকে দেখতে হবে এস ইকুয়াল টু এক্স ওয়াই জেড বিলংস টু R3, মানে এগুলো একটা 3 ডাইমেনশনাল পয়েন্ট বলে এগুলো R3 বলেছে, সাচ দ্যাট কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। আমি এসের মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো রাখবো যাদের 3টে কম্পোনেন্টের সাম ভ্যালু 0 হবে।
বলো তো তাহলে এসের মধ্যে একটা কম্পোনেন্ট খুঁজে দাও তো। এসের মিনিমাম একটা এলিমেন্ট কত বলো তো, একটা কোনো এলিমেন্ট বলো এসের মধ্যে। শুধু জিরো কী করে হবে, এসের এলিমেন্টগুলো তো কমা 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 থাকবে, মানে এক্স কোঅর্ডিনেট ওয়াই। আচ্ছা আর একটা বলো 1 0, এরকম এলিমেন্টগুলো থাকবে। দেখো না, এটা প্লাস এটা প্লাস এটা, এই অসংখ্য এলিমেন্ট পাবে। যাই হোক, তো এর সেটটা এভাবে বানানো হয়েছে। ফার্স্ট আমাকে দেখতে হবে যে সাবস্পেস দেখাতে গেলে বলেছি প্রথমে এটা নন এমটি কিনা। নো ডাউট এর মধ্যে এলিমেন্ট এই তো খুঁজে দিলে তো তোমার নন এমটি হলো। সেকেন্ড দেখতে হবে যে এটার মধ্যে নান এলিমেন্ট আছে কি নাই, এর মধ্যে নান এলিমেন্ট আছে কি নাই। এসের মধ্যে নান এলিমেন্ট আছে, এক্ষুনি বললে 0,0,0 কিন্তু এসের এলিমেন্ট। দেখো 0 + 0 করলে 0ই পাও। লেখো সিন্স 0 + 0 + 0 = 0, মানে এইটা এক্সের ভ্যালু, এটা এক্স ওয়াইয়ের ভ্যালু, এটা জেডের ভ্যালু, আর এটা এই 0। লেখো সো এভাবে লেখো, তো দরকার নেই। লেখো হেয়ার এস কন্টেন্স, ল্যাঙ্গুয়েজটা এভাবে লেখো, হেয়ার এস কন্টেন্স দ্য নাল এলিমেন্ট থিটা। লেখো হেয়ার এস কন্টেন্স দ্য নাল এলিমেন্ট থিটা। থিটা = কত, জাস্ট 0 0 আর কত 0। এইবার লিখে দাও সিন্স, কারণটা কি, সিন্স 0 + 0 + 0 = 0 এটাকে স্যাটিসফাই করছে, মানে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। লেখো হেয়ার এস কন্টেন্স দ্য নাল এলিমেন্ট থিটা = 0 0 0। তো এসের মধ্যে নাল এলিমেন্ট পাচ্ছ। লেখো সো এস ইজ নন এমটি বলে দিতে পারো। লেখো সো এস ইজ নন এমটি। তাহলে এস তোমার নন এমটি সেট দাঁড়ালো। ভালো, এটা 1 নম্বরে গেল। 2 বলেছিলাম আমি এস থেকে দুটো এলিমেন্ট তোলো। এস থেকে দুটো এলিমেন্ট তোলার পর ওদের সাম ভ্যালুটুকুও যেন এসে থাকে। ঠিক আছে, দেখো লেট আলফা = x1 y1 z1 বিলংস টু এস থেকে তুললাম, আর বিটা = x2 y2 z2 এও বিলংস টু এস তুললাম। আমাকে দেখাতে হবে আলফা প্লাস বিটা এসে আছে কি না। যাই হোক, আলফা যদি এস থেকে তুলে ফেলো দেন কি কন্ডিশান হোল্ড করবে বলো তো। দেখো এক্স ওয়াই জেড যদি এসের এলিমেন্ট হয় তাহলে এই তিনখানা কম্পোনেন্টের যোগফল 0 হয়। তাহলে আলফা = x1 y1 z1 এসে আছে, দেন x1 + y1 + z1 কত ফেরাবে, 0, অ্যান্ড x2 + y2 + z2 এও কত, 0 ফেরাবে। এখন আমার কাজ হবে কোনোভাবে আলফা প্লাস বিটা এই এলিমেন্টটাকে এসে দেখানো। তো তার আগে আলফা প্লাস বিটা কেমন দেখতে হয় সেটুকু দেখে নেওয়া যাক। দেখো নাও আলফা প্লাস বিটা দেখতে কেমন হবে। দেখো আমরা যখন ভেক্টরের যোগ করতাম, সাপোজ তোমাকে বলতাম দেখো xi প্লাস ধরো x1i y1z প্লাস ধরো z1k, এটা একটা ভেক্টর। আর একটা ধরো x2i প্লাস y2j প্লাস ধরো তোমার z3k, এই দুটো ভেক্টরকে যোগ করা তো তখন তুমি আইয়ের সঙ্গে আইয়ের কম্পোনেন্ট যোগ করতে না, কি করতে, x1 প্লাস কত করতে বলো, x2i প্লাস y1 প্লাস y2j প্লাস z1 প্লাস z2k, সেম জিনিস। তো যোগ মানে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট যোগ, এগুলোকে i j k ভাবলেও ভাবতে পারো যদি ডাইমেনশনটা 3 আছে। লেখো তাহলে আলফা প্লাস বিটা দেখতে কেমন হবে, x1 প্লাস x2 y1 প্লাস y2 z1 প্লাস কত z2, এটা আলফা প্লাস বিটা। আমার কাজ হবে এই আলফা প্লাস বিটাটাকে কোনোভাবে এসে আছে কি না দেখানো। বলো তো আমাকে ব্যাক ক্যালকুলেশন করে বা ব্যাকলি যদি রিভার্সলি যদি ভাবো
যদি আলফা প্লাস বিটা এসে থাকতেই হয় তাহলে এই কম্পোনেন্ট প্লাস এই কম্পোনেন্ট প্লাস এই কম্পোনেন্টের যোগফলের ভ্যালু কত হওয়া উচিত? 0। যদি সেটা আমি দেখে দিতে পারি তাহলে বলবে হ্যাঁ আলফা প্লাস বিটা কিসে আছে, এসে লেখো। নাও বলেছে লেখো, নাও যোগ করছি, দেখো x1 প্লাস x2 প্লাস, বোঝার সুবিধা জন্য একটু ব্র্যাকেট দিলাম, y1 প্লাস y2 z1 প্লাস z2। এটা দেখি যোগফল কত হয়। এটাকে লেখা যাবে x1 প্লাস y1 প্লাস z1 প্লাস x2 প্লাস y2 প্লাস কত z2, এটা লেখা যাবে। এবার বলো এই ভ্যালুটুকু কত? 0। এই ভ্যালুটুকু কত? 0 বাই এইটাকে একটু 1 করে দাও আর এটাকে 2 করে দাও, বাই 1 অ্যান্ড কত 2। দেখো তাহলে লেখো দিস শোজ দ্যাট, বা দিস শোজ দ্যাট মানে উপরের লাইনটা শো করছে কি, লেখো দিস শোজ দ্যাট আলফা, দিস শোজ দ্যাট আলফা প্লাস বিটা এটা কিসে আছে বলো তাহলে? দেখো আলফা প্লাস বিটা হচ্ছে এটা ছিল, এইগুলোর কম্পোনেন্টের যোগফল ভ্যালু 0 পেয়েছো, তাহলে আলফা প্লাস বিটা কিসে থাকবে? এসে থাকবে। ফর অল আলফা বিটা বিলংস টু কত? 2 নম্বর গেল। এবার আমাকে না পজ হয়নি, ফোন এসেছিল একটা, দেখো আচ্ছা এই গেল। এবার চলে আসো 3-এ কি দেখো 3 নম্বরের জন্য একটা সি একটা নিতে হয়, যেটা ফিল্ড থেকে নিতে হয়। তো যেহেতু আমাদের মেন ভেক্টর স্পেসটা R3 দেওয়া আছে, তাহলে তার ফিল্ডের এলিমেন্ট সি সেটা একটা রিয়াল নাম্বার হবে, এটুকু মাথায় রাখবে। তো সি তো একটা স্কেলার টার্ম, তো R3 যদি মেন ভেক্টর স্পেস হয় তার স্কেলার ভ্যালু যেটা, সেটাকে আমরা সিটাকে এফ না লিখে এখানে আর লিখবে। যখন কোনো থিওরি করবো তখন এফ আকারে চালাবো, বাট যেহেতু মেনশান করে দিয়েছে যে মেন ভেক্টর স্পেসটা R3, তো তার একটা স্কেলার টার্ম কত রিয়াল নাম্বার, ভেক্টর নয়, ভেক্টর হলে পয়েন্ট আকারে থাকবে। লেখো লেট সি বিলংস টু আর, আর আলফা ইকুয়াল টু x1 y1 z1 বিলংস টু কত এস। আচ্ছা আমাকে দেখাতে হবে সি আলফাটা এসে আছে, ঠিক আছে। লেখো নাও সি আলফাটা দেখতে কেমন হয়? নিশ্চয়ই সি অফ x1 y1 z1, ভেক্টরের কনসেপ্ট আছে। 2-র সঙ্গে যদি আমি বলি একটা ভেক্টর 2 একটা আছে, এর সঙ্গে যদি বলি দেখো 2i প্লাস ধরো 3k, এই ভেক্টরটা দেখতে কেমন? তুমি বলবে 4i প্লাস কত 6k, এই তো কনসেপ্ট। তাহলে সিটা এগুলোর সঙ্গে ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লিকেশান হয়, সি x1 সি y1 আর সি z1, এটুকু পাবে। এখন আমার কাজ হবে এই সি আলফাটাকে কোনোভাবে এসে দেখানো। তো সি আলফাটাকে এসে দেখাতে গেলে এই 3টের সাম ভ্যালুকে 0 হতে হবে, খুব সোজা জিনিস এগুলো। লেখো নাও সি x1 সি y1 আর সি z1, এটা সমান সি অফ x1 প্লাস y1 প্লাস z1, এটা তো 0ই করা ছিল, 0 ব্যাস। খুবই চলে এটাকে বলে দিতে পারো বাই 1। লেখো দিস শোজ দ্যাট, লেখো দিস শোজ দ্যাট সি আলফা বিলংস টু কত W নয় এস, এস ফর অল সি বিলংস টু আর, আর আলফা বিলংস টু এস। তাহলে 3টে কন্ডিশন স্যাটিসফাই করলো, তার মানে এটা একটা কী ফর্ম করবে বলো? এটা একটা সাবস্পেস ফর্ম করে যাবে। লেখো ফাইনালি এস ফর্মস এ সাবস্পেস অফ R3, এটা বোঝা গেল। আচ্ছা এবার একটা হবে না একটা দেখাই। লেখো সো দ্যাট, লেখো সো দ্যাট এস ইকুয়াল টু
লেখো সো দ্যাট এস ইকুয়াল টু XYZ belongs to R3 such that X plus Y plus Z equal to 1 and such that X plus Y plus Z equal to 1 লেখো does not form a subspace of R3 আচ্ছা আগে তো বলি so that S is not কোশ্চেনটা এভাবে লেখো সো দ্যাট এস ইজ নট এ সাবস্পেস অফ R3 দিয়ে লেখো হোয়ার এস ইকুয়াল টু ওটা হোয়ার এস ইকুয়াল টু এটা বলো আমাকে এটা সাবস্পেস কেন ফর্ম করবে না এটা সাবস্পেস কেন ফর্ম করবে না বলো 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 নাল এলিমেন্ট নেই এটাতে কি 0 0 0 এলিমেন্টটা এসে আছে যদি 0 0 0 এলিমেন্ট থাকতেই হয় তাহলে 0 + 0 + 0 = 1 হওয়া উচিত সেটা কি সম্ভব সম্ভব না দেখো সিন্স S does not contains the null element since S does not contains the null element 0, 0, 0 since S does not contains the null element 0, 0, 0 so S is not a subspace of R3 so S is not a subspace of R3 আচ্ছা এবার অ্যাকচুয়ালি আমি এক্সারসাইজের দুটো অঙ্কই নিয়েছিলাম এক্সারসাইজের আমি নিয়েছিলাম দুইয়ের নিয়েছিলাম তোমার হচ্ছে 4 আর 5 নিয়েছিলাম আমি একটু 2-এর 6 নম্বর একটা সাম দেখাই 6 সাবস্পেসগুলো হচ্ছে যখন হয়ে যাক লেখো 2-এর 6 বলেছে এস ইকুয়াল টু দেওয়া আছে XYZ belongs to R3 such that X plus 2Y minus Z equal to 0 or 2X minus Y plus Z equal to 0 কোশ্চেন এভাবে লেখো সো দ্যাট এস ইজ এ সাবস্পেস অফ R3 হোয়ার এস ইকুয়াল টু এটা so that S is a subspace of R3 where S equal to এইটুকু আচ্ছা বলো এবার এখানে 0 0 0 এলিমেন্ট আছে হ্যাঁ কি না প্রথম দেখতে হবে নাল এলিমেন্ট আছে হ্যাঁ কি না প্রথম দেখতে হবে নাল এলিমেন্ট আছে হ্যাঁ কি না আচ্ছা তাই তো না লেখো here S contains the null element theta equal to 0, 0, 0 since কারণটা হচ্ছে এটা চাইলে এটুকু দিতে পারো 0 + 2 * 0 - 0 = 0 আবার স্যাটিসফাই করে যাচ্ছে 2 * 0 - 0 + 0 = কত 0 এই কারণের জন্য 0 0 0 আছে লেখো সো এস ইজ নন এমটি অঙ্কটা করো যেভাবে আলফা বিটা তুলে করো আমি 2 মিনিট আছি আমি ওই আলফা লিখবে বিটা লিখবে আলফা প্লাস বিটা করবে দিয়ে হচ্ছে আলফা প্লাস বিটা সাম ভ্যালুটা দেখো ওই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা আছি আমি 2 মিনিট হয়েছে আচ্ছা দেখো আলফা আমি একটু রাফি করে দিই মানে করে দিচ্ছি সব
তো আলফা বিটা তুলেছো, আলফা প্লাস বিটাটা দেখতে কেমন হচ্ছিল, আমি মাঝে 2-4 লাইন লেখাচ্ছি না, আলফা প্লাস বিটা দেখতে কেমন হচ্ছিল? এটা দেখতে হচ্ছিল তো? আচ্ছা, আর মনে হয় এইরকম একটা কন্ডিশান ছিল, x1 লিখেছো মনে হয়, এটা একটা কন্ডিশান ছিল, না কন্ডিশান এটা ছিল, বলো x1 প্লাস 2y1 প্লাস z1 ইকুয়াল টু 0, 2x1 কটা কন্ডিশান পাবে বলো তো টোটাল? কটা কন্ডিশন পাবে টোটাল বলুন না? চারটা, একটা x1 দিয়ে আর একটা কোনটা, দেখো তো এরকম চারটে কন্ডিশন আসবে কি না? মানে যদি দেখো x1 y1 z1 যদি এসে থাকে তাহলে দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। মোদ্দা কথা হচ্ছে আমি এসের মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো রাখবো যেইগুলো হচ্ছে এই দুটো ইকুয়েশনের সলিউশন, বা এই দুটো ইকুয়েশনের সলিউশন স্পেসটাই হচ্ছে এসের এলিমেন্টে। তো যাই হোক, তাহলে এই দুটো এটাকে একটু 1 দেবে, 2 দেবে, 3 দেবে আর 4 দেবে। আলফা প্লাস বিটা মানে এইটা যদি এসে থাকতে হয় তাহলে কিন্তু এই ইকুয়েশানগুলোকে স্যাটিসফাই করাতে হবে। মানে আমাকে প্রথম এইটুকু দেখাতে হবে। কি দেখাতে হবে? দেখো, নাও বলে এরকম স্টার্ট করতে হবে। আমি ল্যাঙ্গুয়েজগুলো শুধু বলছি না। x1 প্লাস y1 প্লাস 2 অফ x2 প্লাস y2 z1 প্লাস z2, এই সাম ভ্যালু কত দেখাতে হবে? 0। তাহলে এটাকে একটু ভাঙলে x1 প্লাস 2x2, আমি একটু জাস্ট শর্টে করাচ্ছি, এটা প্লাস এই একটা যাবে y1 প্লাস 2y2 মাইনাস z2। এই দুটো ইকুয়েশন কোথাও আছে মনে হয়, 1 আর 4 পার হবে মনে হয়। x1 প্লাস, এইটা গন্ডগোল হয়েছে আমাদের, এইটা হবে না, এটা। এবার দেখো x1, এইগুলো একটু গন্ডগোল হয়েছে, গন্ডগোলটা এইগুলোতে হয়েছে, এটা ঠিক আছে না? তার মানে x1 প্লাস 2y1 মাইনাস z1, তারপরে x2 প্লাস 2y2 মাইনাস z2। দেখো তো ইকুয়েশন দুটো আছে মনে কোথাও, 1 and 3 ফ্রি হবে, 3, এই যে 1 আর 3 ইউজ করলে 0 প্লাস 0, এই 0 গেল, বাকিটা আমি আর করে দেবো না। সিমিলারলি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করানো হলো। এবার এই কম্পোনেন্টগুলো দিয়ে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করাবে, মানে ওই 2 অফ x1 প্লাস x2 মাইনাস y1 প্লাস y2 প্লাস z1 প্লাস z2, এইটুকুর ভ্যালু 0 দেখাবে একইভাবে। তো এটা গেল হচ্ছে আলফা প্লাস বিটা বিলংস টু এসে হচ্ছে সেটা দেখালে। এবার আমাকে যেটা দেখাতে হবে সি আলফা, লেট সি বিলংস টু আর আলফা ইকুয়াল টু x1 y1 z1 বিলংস টু এস। নাও সি আলফা ইকুয়াল টু যা হয় সি অফ x1, সি অফ y1, সি অফ কত z1, এটা। নাও বলে দুটো কন্ডিশানকে একটু স্যাটিসফাই করো। দেখো, নাও সি অফ x1 প্লাস 2 অফ সি y1 মাইনাস সি অফ z1, খুব সোজা, সি কমন নিয়ে নাও, x1 প্লাস 2y1 মাইনাস z1,
সি ইন্টু জিরো, এটা একটা পেলে। অ্যান্ড এবার এই ইকুয়েশন স্যাটিসফাই করাবো, 2 অফ cx1 মাইনাস সি অফ y1 প্লাস সি অফ z1, সি কমন নিলে 2x1 মাইনাস y1 প্লাস z1, এটাও মনে হয় কোথাও না কোথাও জিরো করা ছিল। লেখো this shows that c belongs to r alpha belongs to s imply c alpha belongs to কত s। এই লেখো ফাইনালি s forms a subspace of R3। আচ্ছা, যখন সাবস্পেসগুলো হচ্ছে একটু এক্সারসাইজটা করেই নিই ঝটপট। 11-এর সাম চলে আসো। 11-এর সামগুলো দেখো। বাকিগুলো করে ফেলবে, 2-এর সামগুলো। 11-এর অঙ্কগুলো বলেছি দেখো, এক্সামিন ইফ দ্য, পেয়েছো? আমার বইতে 11 আমি পড়ছি অঙ্কটা। লেখো কোশ্চেন সহ লেখো এক্সামিন if the set S, examine if the set S is a subspace। আচ্ছা, আমার বইতে 11 আছে, যাই হোক লেখো examine if the set S is a subspace of the vector space R2 cross 2। examine if the set S is a subspace of the vector space R2 cross 2। লেখো where, দুটো সাম করাচ্ছি। লেখো where, প্রথমটাই দেখো S ইকুয়াল টু এইটুকু দেওয়া আছে, ABCD বিলংস টু, এই যে R2 cross 2 মানে 2 cross 2 অর্ডারের রিয়াল ম্যাট্রিক্স। তো এখানে এসের এলিমেন্টগুলো কী টাইপের থাকবে? এসের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট রাখবো আমি, সিডি যা কিছু হোক না কেন মাথা ব্যথার নেই, শুধু হচ্ছে এই এলিমেন্ট আর এই এলিমেন্টের সাম ভ্যালুগুলোকে যেন জিরো হতে হয়, তবেই হচ্ছে এসের। মানে একটা উদাহরণ আমি নিতেই পারি, 1 - 1 0 0, এটাও আমি এসের এলিমেন্ট নেওয়া যায়, হ্যাঁ কি না? তো এরকম টাইপের থাকবে। যাই হোক, দেখো ফার্স্ট দেখবো এর মধ্যে নাল এলিমেন্ট আছে কি না। লেখো সিন্স বা লেখো হেয়ার এস কন্টেন্টস দ্য নাল এলিমেন্ট। এখানে নাল এলিমেন্টটা যেহেতু ম্যাট্রিক্স আছে, তার মানে এটা নাল ম্যাট্রিক্স একটা থাকবে। লেখো হেয়ার এস কন্টেন্টস দ্য নাল এলিমেন্ট 0, 0। নাল এলিমেন্ট এখানে থিটাটা দেখতে এরকম থাকবে, থিটা ইকুয়াল টু 0 0 0 0। কেন বলো তো? সিন্স দেখো তো, এইটা এর আচরণ করছে, এটা বির আচরণ করছে, 0 + 0 = 0ই তো হয়। সিন্স 0 + 0 = এটা তোমার বোঝার জন্য, এটা নাও লিখতে পারো। এই যে এটা এ, এটা বি, 0 + 0 মানে আমাকে এসের মধ্যে সেই সমস্ত এলিমেন্ট রাখবো যার ফার্স্ট রোয়ের সাম ভ্যালু হচ্ছে যেন 0 চলে আসে। লেখো হেয়ার এস কন্টেন্টস দ্য নাল এলিমেন্ট থিটা ইকুয়াল টু 0 0 0 0, সো এস ইজ নন এমটি। আচ্ছা, লেখো লেট আলফা ইকুয়াল টু A1 B1 C1 D1 বিলংস টু এস। দেন একবার লিখে ফেলি, যদি আলফাটা এসের এলিমেন্ট হয় তাহলে A1 + B1 মিলে কত দেবে? 0। অ্যান্ড বিটা ইকুয়াল টু A2 B2 C2 D2 belongs to S, then A2 + B2 = 0। ব্যাস, এবার আমরা আলফা প্লাস বিটা বের করব। আলফা প্লাস বিটার ম্যাট্রিক্সের যোগ। লেখো নাও আলফা প্লাস বিটা জাস্ট ম্যাট্রিক্সের যোগ, A1 + A2 B1 + B2 C1 + C2 D1 প্লাস কত? দেখো তো এই দুটো সাম ভ্যালু 0 আসবে কেন? লেখো সিন্স A1 + A2
প্লাস B1 প্লাস B2 এটা সমান কত দিচ্ছে? দেখো লেখো সিন্স এটা ইকুয়াল টু 0 সো সিন্স বলে এরকম সিন্স E1 প্লাস E2 মানে এই কম্পোনেন্ট প্লাস এই কম্পোনেন্ট করলাম, সেটা ভ্যালু 0 পেয়েছো। লেখো সো আলফা প্লাস বিটা কার এলিমেন্ট হয়ে যাবে বলো? এস এই লেখো নাও না করে লেখো লেট একটু স্কেলার টার্ম নিয়ে নাও। সি বিলংস টু আর, জাস্ট রিয়াল নাম্বার, রিয়াল ম্যাট্রিক্স হলে স্কেলার অলওয়েজ এটা জাস্ট রিয়াল নাম্বার যে কোনো। লেখো নাও সি আলফা ইকুয়াল টু, আলফা তো আগে তোলা ছিল বলে আর করছি না, সি বিলাল লেখো না, আলফা ইকুয়াল টু না হয় এটা A1 B1 C1 D1 লিখেছিলাম। লেখো লেট সি বিলংস টু আর, আলফা বিলংস টু কত এস। নাও সি আলফা ইকুয়াল টু লেখো সিন্স C of A1 plus C of D1 সমান C of A1 plus D1 মানে C into 0 C1 plus D1 এটা B1 এটা B1 এটা B1 A1 plus B1 0 করা ছিল আমার, equal to 0 লেখো সো C alpha belongs to S for all alpha belongs to S, C belongs to কত আর। লেখো ফাইনালি S forms a sub, লেখো ফাইনালি S forms a subspace। আচ্ছা আগে কনক্লুশনটা লিখেছো তো, এই আলফা বিটা বিলংস টু এস ইমপ্লাইজ আলফা প্লাস বিটা বিলংস টু এস, এটা যদি না লেখা হয় লিখতে হবে। লেখো ফাইনালি এস ফর্মস এ সাব স্পেস অফ কার আর 2x2। আচ্ছা এবার এই অঙ্কগুলো পারবে, আমি একটা সিমেট্রিক ম্যাট্রিক্সটা একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো একটু শর্টে বলে যাচ্ছি। ডিটারমিনেটটা পারবে, তিনেরটা আগে দেখো, দেখাচ্ছি আগে তিনেরটা একটু দেখাই। তিনেরটা দেওয়া আছে এস ইকুয়াল টু, হ্যাঁ এস ইকুয়াল টু এ বি সি ডি belongs to R of 2x2 such that determinant of A B C D equal to 0। এসের মধ্যে আমি সেই সমস্ত ম্যাট্রিক্স রাখবো যাদের ডিটারমিনেন্টের ভ্যালু কত 0, এইগুলোই আমার এক একটা এসের কম্পোনেন্ট। ঠিক আছে, দেখো তো এসের মধ্যে নাল এলিমেন্টটা থাকে কি না। যদি এসের মধ্যে নাল এলিমেন্ট থাকতেই হয় তাহলে নাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হওয়া উচিত। সত্যি নাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়ে যায় 0। লেখো, হ্যাঁ লেখো হেয়ার এস কন্টেন্স দ্য নাল এলিমেন্ট থিটা ইকুয়াল টু 0 0 0 0 সিন্স ডিটারমিনেন্ট অফ 0 0 0 0 ইকুয়াল টু কিন্তু 0ই হয়। লেখো হেয়ার এস কন্টেন্স দ্য নাল এলিমেন্ট থিটা ইকুয়াল টু 0 0 0 0 সিন্স ডিটারমিনেন্ট অফ এটা ইকুয়াল টু 0। লেখো সো এস ইজ নন এমটি, সো এস ইজ নন এমটি। আচ্ছা এবার চলে আসো, লেখো লেট এ বিলংস টু এস, দেন আর আমি কম্পোনেন্ট না তুলেও করা যায়, দেন ডিটারমিনেন্ট অফ এ কত হয়ে যাবে বলো 0, আর বি বিলংস টু এস, দেন ডেট অফ বি ইকুয়াল টু কত 0। তা আমাকে দেখাতে হবে এ প্লাস বিটা এসে আছে কিনা। লেখো নাও ডেট অফ, যদি এ প্লাস বিটা এসে থাকতেই হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বির ভ্যালু কত হওয়া উচিত। আচ্ছা ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি কি ডেট এ প্লাস ডেট বি করা যায়? হবে না, এটা সাবস্পেস হবে না।
ডিটারমিনেন্ট অফ এ বি ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ বি হবে ঠিকই, কিন্তু ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি ইন জেনারেল ডেট এ নট ইকুয়াল টু ডেট অফ বি হয়। লিখে ফেলো, লেখো বাট বলে লেখো, বাট ডেট অফ এ প্লাস বি নট ইকুয়াল টু ডেট এ প্লাস ডেট বি। লেখো অ্যাজ ফর এক্সাম্পল লেখো if we take a equal to 4 10 2 5 নিলাম, এটা উদাহরণটা একটু মনে রাখতে হবে, বুঝলে? দেখো তো এটা ডিটারমিনেন্ট ভ্যালু 0 কিনা। পাঁচ চারে 20, 10 3 20। b equal to 3 2 6 4, 4 3 12, 6 3 12। দেন ডেট অফ বিও 0 হচ্ছে। লেখো নাও, দেখো তো এইটা অ্যাকচুয়ালি এইটা লেখো, বাট ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি নট ইকুয়াল টু 0 করো। ওই ডেট এ প্লাস ডেট বি নট ইকুয়াল টু লেখা দরকার নেই। লেখো বাট ডেট অফ এ প্লাস বি নট ইকুয়াল টু কত 0, কারণ ডেট অফ এ প্লাস বি যদি ইকুয়াল টু 0 হয়ে যেত সবগুলোর জন্য, তবেই তো এ প্লাস বিটাকে আমি এসে রাখতে পারতাম। দেখো এই কেসের ক্ষেত্রে ডেট অফ এ প্লাস বি নট ইকুয়াল টু 0 হবে, দেখা যাক। লেখো নাও এ প্লাস বি ম্যাট্রিক্সটা কত হবে বলো? 7 12 8 20, এটা ঠিকঠাক করলাম? চার প্লাস 4 3 7, আচ্ছা 9। অ্যান্ড ডেট অফ এ প্লাস বি কত হচ্ছে বলো? 9 7 63 মাইনাস 12 8 96, কত কত বলো? 96, নট ইকুয়াল টু 0। এটা যা করে যা হয় হবে। দেখো তাহলে ডিটারমিনেন্ট এ প্লাস বি, তাহলে এ কিন্তু এসেছিল, বিও এসেছিল, বাট এ প্লাস বি এসে থাকছে না। এ প্লাস বি যদি এসে থাকতেই হতো তাহলে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বির ভ্যালু সব ক্ষেত্রে 0 হতে হতো। দেখো সো এ প্লাস বি ডাজ নট বিলংস টু এস, এটা সো এ প্লাস বি ডাজ নট বিলংস টু এস। লেখো হেন্স এস ইজ নট এ সাবস্পেস অফ আর 2 + 2। আচ্ছা, যেটা বলার আমার অঙ্কটা প্রথম খেয়াল হয়নি, এটা যখন হবে না তখন তার জন্য যে কোনো একটা কন্ডিশন দেখালেই হবে, ওই নালের ব্যাপারটা লিখবার দরকার নেই। ওই যে লিখেছিলাম না যে এস কন্টেন্স দ্য নাল এলিমেন্ট, এটা মিনিংলেস জিনিস, দরকার নেই। যদি হতো তাহলে 4খানা কন্ডিশন দেখাতো, হবে না মানে ওই এক্সাম্পল খুঁজলেই হবে। আমরা কি কথা বললাম বোঝা গেল? হ্যাঁ হতো, কিন্তু না হতো বলতে এক্স ওয়াই দিয়ে করলে ওই যে ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি নট ইকুয়াল টু ডেট এ প্লাস ডেট বি হয় না, ওইটা হতো না। ওটা তো ইন জেনারেল প্রুফ নয়। যখন হবে না কোনো জিনিস প্রুফ করার জন্য আমরা কাউন্টার এক্সাম্পল খুঁজি, হওয়ার জন্য প্রুফ করতে হয়, না হওয়ার জন্য কাউন্টার এক্সাম্পল খুঁজতে হয়। বুঝেছ? হ্যাঁ। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স এটা নিজে করবে, আমি আর করে দেবো না, সবকটা অঙ্ক পারবে। একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের দেখতে কেমন হয়? ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে এসটা শুধু বলো, আমি এসটা বানিয়ে দিই, 4-এর এস বলেছে এস ইজ দ্য সেট অফ অর ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন কী ছিল? ডায়াগোনাল এলিমেন্টগুলো কী হওয়া উচিত ছিল বলো? বলো ডায়াগোনাল ম্যাট্রিক্স এক্সাম্পল দাও। প্রিন্সিপাল ডায়াগোনালগুলো কী হয় ডায়াগোনাল ম্যাট্রিক্সের? নন জিরো, বাকিগুলো একটা ডায়াগোনাল আমরা 1 0 0 0 1 0 0 0 0 0 0 1, এটাও কি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স? ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশান ছিল প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো রাম ভীম যদু যাই হোক না কেন, বাকি যে কম্পোনেন্টগুলো ছিল সেগুলোকে মাস্ট বি কী হতে হতো? 0 হতে হতো।
তো ডায়াগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল ইভেন্ট, যা খুশি হোক না কেন মাথা ব্যথা নেই, কিন্তু বাকি যে কম্পোনেন্টগুলো সেগুলোকে জিরো, মানে এইটা ধরো A0